আমরা এখন পোখরাতে আছি, আর সকালেই পৌঁছেছি। বিকেলে বাস আছে, তাই পুরো দিনটা আমরা পোখরা এক্সপ্লোর করছি। এবিসির জন্য মানে অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য পারমিটও বানাতে হবে আজ। এখান থেকে পারমিট বানালাম। ঘানরুক থেকে ট্রেক শুরু করলাম। বেশ কিছুটা হাঁটার পর এই ওয়াটারফলসটা পেলাম। এখন হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে ওই দিকের পাহাড়টায় যাব। এখানে বসে একটু চা খেয়ে এনার্জি নিলাম। তারপর আবার হাঁটা শুরু। কত যে সিঁড়ি ভাঙছি। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বলে এই নেপালি আঙ্কেলটা হেল্প করলো আমাদের। এখানে ভুট্টা স্টোর করে রেখেছে। হাঁটতে হাঁটতে আরও একটা হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করতে হলো। দেখতে ভালো লাগলেও নিচে তাকালে বেশ ভয় লাগে। ওই পাহাড় থেকে ক্রস করে একটা সাসপেনশন ব্রিজ আছে মাঝে, তারপরে আবার এই ভেবেছিলাম সিনেমা পৌঁছে যাব, কিন্তু তা সম্ভব হবে না মনে হচ্ছে। লোকালরা বলল অনেক দূর। হ্যালো, বাচ্চা দুটো স্কুল থেকে ফিরছে, ওদের বাড়ি এটা। এই ঘরে তোমরা वाह बहुत सुंदर घर है। এই টি হাউসটা বন্ধ, কেউ নেই এখানে। আমরা ঠিক করলাম এখানে কফি বানিয়ে খাবো। কফি হবে, কফি জল গরম হচ্ছে। আমাদেরকে এখনো যেতে হবে চমনক। এখন 1 ঘন্টার রাস্তা, কিন্তু অন্ধকার হয়ে গেছে। টর্চ চালিয়ে চালিয়ে যেতে হবে। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো হাঁটতে হবে। রাত 9টার সময় লোয়ার সিনওয়াতে পৌঁছালাম। ঠিক হলো এখানেই স্টে করব। শুভ সকাল বন্ধুরা। ভোর ভোর উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। दी यहाँ पे कैंपिंग टेंट लगा के सो जाने का कितना मजा। এটা হচ্ছে একটা স্কুল, আর স্কুলের পাশের ভিউটা দেখো, গ্রেটার হিমালয়া। नमस्ते अंकल। गुड मॉर्निंग। बहुत बढ़िया। এখানে 24-25 হাজার স্টেপ আছে, নিচে নামতে হবে। हाय बन रहा है, हम ऐसे ही पोई मार रहे हैं। একটু থামলাম রেস্ট নেওয়ার জন্য, তারপর আবার হাঁটা শুরু করলাম। আমরা সকাল 6টাতে স্টার্ট করেছি, এখন অনেকটাই চলে এসেছি, এখন অনেকটা যেতে হবে। वहाँ से वो टावर से होते हुए ऐसे करके
अमरावती टावर के नीचे लगता है ना। এখন খুব ক্লান্ত, এখান থেকে লাঞ্চ সেরে আবার হাঁটবো। वो अलग बात है कि थोड़ा सा चढ़ेंगे तो ठंडी लगने लगेगी। আর আজকের স্টপ হলো আমাদের হিমালয়া। সন্ধে হয়ে এসেছে বলে ওয়াটারফলসটা ভালো করে দেখা যাচ্ছে না, তাই ভিডিও করতে পারিনি। ফেরার পথে ভিডিও করেছিলাম। এটাকে বলে 9 সিস্টার ওয়াটারফলস। তৃতীয় দিন ট্রেক শুরু করলাম। পোর্টাররা তাদের ভারী মাল নিয়ে যাচ্ছে, তাই ওদের সাইড দিয়ে দিলাম। আমরা যাচ্ছি এখন দেউরালি, দেন যাব এমবিসি মিন্স মাচাপুচে বেস ক্যাম্প। সামনের ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। দেউরালি পৌঁছানোর আগে খুব সুন্দর একটা ওয়াটারফলস ক্রস করলাম। নদীর ধারে পাথরে বসে একটু বিশ্রাম করে নিলাম। এখনো দীর্ঘ পথ চলতে হবে। ওয়েদার খারাপ হতে শুরু করেছে। স্নোফল হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? ঠান্ডা এতটাই বেড়ে গেছে যে ব্যাগ থেকে গ্লাভস বার করে পরে নিতে হলো। বেস ক্যাম্পে পৌঁছে গেছি। চতুর্থ দিন অন্নপূর্ণা রিজিয়নে সূর্যোদয় দেখে অবাক হলাম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ট্যুরিস্ট এসেছে এখানে। এত ঠান্ডা, হাত কাঁপছে, ভিডিও করতে পারছি না ঠিক করে। শুধু এই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে 3 দিন এত হেঁটে দুর্গম রাস্তা পার করে এসেছি। আমার সামনে অন্নপূর্ণা রিজিয়ন আর পিছনে মাচাপুচারে, যাকে ফিস্টেল বলা হয়। এই অন্নপূর্ণা বেস ক্যাম্পটার চারপাশে 8000 মিটার উচ্চতার পাহাড়ে ঘেরা।
এবার ফেরার পালা। কাল যখন এখানে আসছিলাম ওয়েদার খারাপের জন্য চারপাশের ভিউ মিস করে গিয়েছিলাম। আজ ফেরার সময় তা আবার ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে এসে মনে হলো এক মুহূর্তে বাঁচা কাকে বলে। ঠান্ডায় জমে গেছে এই লেকটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ সাপোর্ট।